একাদশ শ্রেণীর ভর্তি প্রক্রিয়ায় বা একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালায় কিছু পরিবর্তন আসছে। বিগত ভিডিওতে আমরা এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করেছি যে অন্যান্য বছর প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ে তিনবার আবেদনের সুযোগ পাওয়া যেত। এমনকি একটা বছরে আমরা দেখেছি চতুর্থ পর্যায়ের আবেদনেরও সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এবছর যে পরিবর্তনটা আসছে সেটা হচ্ছে শুধুমাত্র একবারে আবেদন করতে পারবে। প্রথম পর্যায়ের আবেদনের উপর ভিত্তি করেই ভর্তি করা হবে। কোনো আবেদনের সুযোগ থাকবে না, আবার কোনো মাইগ্রেশনের সুযোগও থাকবে না। যে মাইগ্রেশনের সুযোগটা ছিল সেটাও উঠিয়ে দেওয়া হচ্ছে। সো এই যে একটা মাত্র পর্যায়ে বা একবারে আবেদন করার সুযোগ পাবে, এতে করে শিক্ষার্থীরা কি কি সুবিধা পাবে এবং কি কি সমস্যার মুখোমুখি হবে, এই বিষয়গুলো তোমাদের আগে থেকেই জানা জরুরি। ইতোমধ্যেই এই বিষয়টা জানানোর পর অনেক শিক্ষার্থী আগে থেকেই দুশ্চিন্তায় পড়ে গিয়েছো। আসলে বিষয়টা বুঝলে দুশ্চিন্তার কিছু নেই। এই বিষয়গুলো নিয়ে আমরা তোমাদেরকে পরতে পরতে প্রত্যেকটা ধাপে ধাপে প্রয়োজনীয় তথ্য পরামর্শ দিব, যাতে অনাকাঙ্ক্ষিত কোনো সমস্যার মুখোমুখি তোমাদেরকে হতে না হয়। সো শুরু করার আগেই সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনলাইন আবেদনের যে পর্যায় বা মাইগ্রেশনের বিষয়গুলো বুঝো না, তোমাদের কাছে এই সবগুলো বিষয় নতুন। কিন্তু আমরা 2021 সাল থেকে শুরু করে 2026 সাল চলতেছে, 6টা বছর ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছি। এই বিষয়গুলো নিয়ে শিক্ষার্থীদেরকে তথ্য পরামর্শ দিচ্ছি। তাই এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা মুনশিয়ানা রয়েছে, একটা দারুণ দক্ষতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে। এই জন্য তোমাদেরকে আমরা আগে থেকেই বিষয়গুলো জানিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে আমরা আলোচনা করতে চাই যে এই যে একটা পর্যায়ের আবেদন, এতে করে শিক্ষার্থীরা কি কি সুবিধা পাবে। এতে করে শিক্ষার্থীরা প্রথমেই যে সুবিধাটা পাবে সেটা হচ্ছে তাদের আবেদন করতে সময় কম লাগবে। তারা কম সময়ের মধ্যে আবেদন করে দ্রুত সময়ের মধ্যে তাদের একাদশ শ্রেণীর বা উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শুরু করতে পারবে। এই ক্ষেত্রে তাদের সময় অপচয়ের যে বিষয়টা ছিল সেটা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে যে অনেক শিক্ষার্থী অনেকগুলো পর্যায়ে আবেদন করা যায় এই আশায় অনেক সময় হেলাফেলা করতো, অবহেলা করতো, কোনোরকমভাবে আবেদন করে ফেলতো। সো এখন যেহেতু একটা মাত্র সুযোগই আছে, সুতরাং সবাই বুঝে শুনে সময় নিয়ে বিবেচনা করে আগে থেকে পরিকল্পনা করে তারা আবেদনগুলো করবে, যাতে প্রথম আবেদনেই তাদের ফলাফল, কাঙ্ক্ষিত রেজাল্ট বা কাঙ্ক্ষিত কলেজ চলে আসে। ঠিক আছে? সো এই দুইটা সুবিধা নিয়ে আমরা কথা বললাম, কিন্তু অসুবিধা অনেক বেশি। প্রথম যে অসুবিধা সেটা হচ্ছে যে অনেকেই প্রথমবার বুঝতে পারে না যে কিভাবে আবেদন করতে হয়, কিভাবে পছন্দক্রম দিতে হয়, কিভাবে ফলাফল আসে, কিভাবে মাইগ্রেশন কাজ করে। এই বিষয়গুলো অনেকেই বুঝতে পারে না, কারণ শিক্ষার্থীরা সবেমাত্র এসএসসি পাস করেছে, আর তারা এই প্রথমবারের মতো অনলাইন আবেদনের মাধ্যমে ভর্তির মুখোমুখি হচ্ছে। সো কিভাবে কলেজ চয়েস দিতে হয়, কিভাবে কলেজ চয়েসের রেজাল্ট আসে, কি কি বিষয়ের উপর ভিত্তি করে রেজাল্ট আসে, এই বিষয়গুলো তারা বুঝতে পারে না। ফলে তারা সঠিকভাবে পছন্দক্রম দিতে পারে না, সঠিকভাবে কলেজ লিস্ট সিলেক্ট করতে পারে না। এতে করে দেখা যায় তারা একবার আবেদন করে ভুল করলেও পরবর্তীতে তাদের ভুল শুধরানোর সুযোগ থাকে। তারা যদি উচ্চ আকাঙ্ক্ষা নিয়ে ভালো ভালো কলেজগুলোতে আবেদন করে চান্স না পায়, তারা দ্বিতীয় পর্যায়ে গিয়ে, তৃতীয় পর্যায়ে গিয়ে একটু নিম্নমানের কলেজে আবেদন করার সুযোগ পায়। কিন্তু এখন যেহেতু একবারই আবেদন করার সময় এসে গেছে, এই জন্য তারা যদি ভুলক্রমে ভালো ভালো কলেজগুলো সিলেকশন দিতে গিয়ে একটু নিম্নমানের কলেজ তালিকায় না রাখে, সেক্ষেত্রে দেখা যাবে তার যোগ্যতায় সে একটা কলেজেও চান্স পেল না। তখন কিন্তু তার ভর্তি স্থগিত হয়ে যাচ্ছে একটা বছরের জন্য। এই জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় অসুবিধা। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে মাইগ্রেশনের যে বিষয়টা ছিল, ধরো তুমি পছন্দক্রমের তৃতীয় যেই কলেজটা দিয়েছো সেটাতে চান্স এসেছে প্রথম পর্যায়ে, কিন্তু দেখা গেল দ্বিতীয় পর্যায়ে গিয়ে অনেক শিক্ষার্থী নিশ্চয়ন করে নাই, এজন্য পছন্দক্রমের দ্বিতীয় কলের সাথে কিংবা প্রথম কলের সাথেও তোমার চান্স আসার সম্ভাবনা ছিল। কিন্তু এবারে যেহেতু একবারই, এই জন্য মাইগ্রেশনের কোনো সুযোগ নেই। তোমার যেই কলেজে চান্স আসবে সেই কলেজেই ভর্তি হতে হবে। এছাড়া আগে থেকে আকাঙ্ক্ষা করা, এছাড়াও আগে থেকে প্রত্যাশা করা যে আরেকটু ভালো কলেজ বা পছন্দের প্রথম কলেজটা আমার চলে আসতে পারে, সেই আশাটুকু এখন আর থাকছে না। ঠিক আছে? সো একদিকে দেখা যাচ্ছে মাইগ্রেশনের সুযোগটা থাকছে না, অন্যদিকে দেখা যাচ্ছে একবার ভুল করলে দ্বিতীয়বার শুধরে নেওয়ার সুযোগটা থাকছে না। তাই তোমাদেরকে আগে থেকে সতর্ক করতেছি যে আবেদনের প্রত্যেকটা বিষয়ে
পুঙ্খানুপুঙ্খভাবে বুঝে শুনে, যে ভালো বুঝে তার কাছ থেকে পরামর্শ নিয়েই করতে হবে। সো ভবিষ্যতেও আমরা এই বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা তথ্য পরামর্শ তোমাদেরকে যথাসময়ে পৌঁছে দিব, যাতে তোমরা এই ধরনের কোনো ভুল না করো। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা যদি দেখো, তোমরা যদি আপডেটেড থাকো, তাহলে তোমাদের দ্বারা এ ধরনের কোনো ভুল হবে না। আমরা দেখি যে আমরা কিন্তু শুরু থেকেই ভিডিওগুলো দিয়ে রাখি, কিন্তু তারা শুরুতে ভিডিওগুলো দেখে না। যখন তারা অসুবিধায় পড়ে যায়, বিপদে পড়ে যায়, তখন দেখে। একটা উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। ধরো কিভাবে হাজিরা শিটে স্বাক্ষর করতে হয়, কিভাবে এমসিকিউ বা ওএমআর শিটগুলো পূরণ করতে হয়, এগুলো নিয়ে কিন্তু আমরা পরীক্ষা শুরুর বেশ কয়েকদিন আগেই ভিডিওগুলো দিয়ে দিই, কিন্তু তখন তারা ভিডিওগুলো দেখে না। এখন ভুল হলে করণীয় কি সেটাও কিন্তু আমরা ভিডিওতে বলে দেই, যে ওএমআরে বা হাজিরা শিটে ভুল হলে কী কী ধরনের ভুল হতে পারে, কী কী ভুলের কোন সমাধান, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু তখন তারা ভিডিওগুলো দেখে না। যখন পরীক্ষায় তারা ওএমআরে কোনো একটা ভুল করে আসে, হাজিরা শিটে কোনো একটা ভুল করে আসে, তখন তারা ভিডিওগুলো দেখে, আর তখন তারা কমেন্ট করে এটা করে ফেলেছি, এখন কি করব, এখন কি করব, এই ধরনের বিষয়গুলো। সো আমরা চাই যে তোমরা ভুল না করো। আমরা আগে থেকেই তোমাদেরকে সবগুলো তথ্য পরামর্শ পৌঁছে দিতে চেষ্টা করি, যাতে তোমরা অনাকাঙ্ক্ষিত কোনো ভুল করে না বসো, কোনো বিপদের সম্মুখীন না হও। এই জন্য তোমাদেরকে আগে থেকেই বলতেছি যে বিষয়গুলো যেহেতু একটু নিয়ম পরিবর্তন আসতেছে, নতুন নিয়মে কিভাবে আবেদন করলে তোমরা কলেজে চান্স পাবে, পছন্দের কলেজ নির্বাচন করতে পারবে, তোমরা কলেজ লিস্ট কিভাবে তৈরি করবে, পছন্দ ক্রম কিভাবে তৈরি করবে, অনলাইনে আবেদনের ক্ষেত্রে কী কী বিষয়গুলো মাথায় রাখবে, এই সবগুলো বিষয় নিয়ে পর্যায়ক্রমে আমাদের ভিডিও আসতেই থাকবে। সো তোমরা যদি ভিডিওগুলো দেখো, তাহলে তোমাদের দ্বারা কোনো ভুল সংঘটিত হবে না। সো বিষয় হচ্ছে যে অনেকে আবার পছন্দের কলেজে চান্স পাওয়ার জন্য পছন্দের কলেজে গিয়ে ওই অপারেটরের মাধ্যমে আবেদন করে। আসলে এটা কেন্দ্রীয়ভাবে পরিচালনা করা হয়। তুমি যে কলেজে ভর্তি হতে চাচ্ছ, সেই কলেজে গিয়ে আবেদন করলেই তোমার আবেদন ওই কলেজে চান্স চলে আসবে। বিষয়টা একেবারেই ভ্রান্ত ধারণা, ভুল ধারণা, ঠিক আছে? পুরো কেন্দ্রীয়ভাবে তুমি যেখান থেকে যে অবস্থায় তুমি আবেদন করো না কেন, কেন্দ্রীয়ভাবে এটা মূল্যায়ন করা হবে। তুমি কোথা থেকে আবেদন করেছো সেটা দেখা হবে না, বরং তুমি যদি বুঝে শুনে ভালোভাবে আবেদন করো, সেই ক্ষেত্রে ওই কলেজটা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কিন্তু কলেজের অপারেটররা দেখা যায়, বা কলেজের অফিস সহকারীরা, কম্পিউটার অপারেটররা দেখা যায় যে তাদের কাছে অনেক রিকোয়েস্ট আসে, এই জন্য তারা আবেদন করার ক্ষেত্রে তাড়াহুড়ো করে। সো তাদের তাড়াহুড়োর কারণে যদি কোনো ভুল হয়ে যায়, সেই ভুলের খেসারত কিন্তু তোমাকে আজীবন দিতে হবে। সুতরাং এই ব্যস্ততার মধ্যে না গিয়ে, এই তাড়াহুড়োর মধ্যে না গিয়ে, যেখানে তুমি শান্তভাবে, শিষ্টভাবে, খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আবেদনটা করতে পারবে, সেখানে আবেদন করবে। এবং পছন্দক্রম, কলেজ লিস্ট যেভাবে তুমি খুব সুন্দরভাবে তৈরি করলে কলেজের চান্স হওয়ার সম্ভাবনা বাড়ে, সেই বিষয়গুলো মাথায় রেখেই তোমাকে আবেদন করতে হবে। বাকি বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এই বিষয়টা নিয়ে তোমাদেরকে ক্লিয়ার করার দরকার ছিল, এই জন্যই আজকে ভিডিওটা দিলাম। কারণ আবেদনের একটা মাত্র সুযোগ পাবে, সেই কথাটা শোনার পর অনেকেই দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছো। সো দুশ্চিন্তার কিছু নেই, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পথ চলায় তোমাদের সাথে আছি, সাথে থাকবো। সো পরবর্তী আপডেটে তোমাদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি, সবগুলো ভিডিও দেখার রিকোয়েস্ট করতেছি, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ভুল না হয়। সো এই বিষয়ে তোমাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এবং সবসময় ইএনইউবি চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।